প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে ডিরেক্টরকে প্রত্যেককে গিফট দিতে দেখেছি আমি। সালমান শাহ, আমি আর কাউকে দেখি নাই। দিস ইজ কল সুপারস্টার। সালমান শাহর মরার খবর পাওয়ার পরে বাংলাদেশে এই 15 থেকে 18 জন যুবক যুবতী আত্মহত্যা করে, ফ্লোরে ফ্লোরে শুটিং থাকতো। তো আমাদের রিকভারিটা হয়নি আর কি, অন্য শিল্পীরও হয়নি, সালমান শাহ তো একেবারেই হয়নি। তো যাই হোক, আশা তো করতে হবে যে এরপরেও আমরা আশা তো হত হব না, আশা করেই যাবো যে কেউ না কেউ আমাদেরকে নতুন সূর্য নিয়ে উঠবে, কেউ আমাদেরকে আবার তার কর্মময় জীবন দিয়ে আমাদেরকে আলোকিত করবে, ইন্ডাস্ট্রিকে আবার সরব করবে, এই আশা করি। সালমান শাহের জন্য রইল আমার হৃদয় থেকে হৃদয়ে নিয়ে যেন শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেহেশতে উন্নত জায়গায় রাখুন এবং অসম্ভব অসম্ভব দ্য রিয়েল সুপারস্টার। আশা ভালোবাসা শুটিং শেষ, প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে ডিরেক্টরকে প্রত্যেককে গিফট দিতে দেখেছি আমি। সালমান শাহ, আমি আর কাউকে দেখি নাই। দিস ইজ কল সুপারস্টার। আমাদের প্রত্যেকটা শিল্পীকে প্রত্যেকে কাউকে পাঞ্জাবি, কাউকে মানে ওই রাঙ্গামাটিতে শুটিং করেছে না মামা, প্রত্যেকে গিফট, প্রত্যেকে কাউকে টাকা, ক্যাশ টাকা। শুটিং শেষ, সুপারস্টার যাচ্ছে, সবাইকে ফুলফিল করে দিয়ে যাচ্ছে। দ্যাটস কল সুপারস্টার। তারপরে একটু মানে তবে ওই মানে বাচ্চা ছিল হয়তো খুব শর্ট সময়, বাট এখান থেকে শিক্ষা আছে যে আমি খালি বলতাম যে মানে আজকে দিনটা বলবো যে যারা নতুন প্রজন্ম যারা আমাকে দেখছেন, আমরা যাতে সবাই ডিসিপ্লিন হই, ইমোশনাল হব, প্রফেশনাল হব, কিন্তু ডিসিপ্লিন হওয়াটা অপরিহার্য। মানে সবাই আমাদেরকে মানে আমার যে পেশার সাথে জড়িত, ডিসিপ্লিন থাকাটা আমাদের অপরিহার্য। একটা এটিএম শামসুজ্জামান কত বড় লাইফ ডিসিপ্লিন ছিলেন, একটা শ্রদ্ধেয় প্রবীণ মিত্র কত বড় লাইফ ডিসিপ্লিন ছিলেন। পাশাপাশি আমরা বলবো যে যারা একটু ইমোশনাল ছিলেন, তারা ডিসিপ্লিন না হওয়াতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। নতুনদের প্রতি একটাই কথা থাকবে, আমার যারা সালমান শাহকে ভালোবাসে, সালমান শাহ হতে চায়, অনেকে সালমান শাহ হতে চায় আমি জানি। আমার এও মনে আছে সালমান শাহ মৃত্যুর দিন আমি স্বামীকে আসামি শুটিং করছিলাম এই ফ্লোরে। সালমান শাহর মরার খবর পাওয়ার পরে বাংলাদেশে এই 15 থেকে 18 জন যুবক যুবতী আত্মহত্যা করে, এটা পৃথিবীর কোনো রেকর্ড নেই। 15 থেকে 18 জন মানুষ ভক্ত আত্মহত্যা করে ফেলছে। এবং টাইম ম্যাগাজিনের সম্ভবত বাংলাদেশে একটি শিল্পীরই আর্টিকেল লেখা হয়েছিল, সেটা সালমান শাহ। আল্লাহ বিহত করুন।